গত মাসে দোহায় ইসরায়েলের নজিরবিহীন বোমা হামলার পর কাতারের উপর ফের আক্রমণ হলে প্রতিশোধমূলক পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার বিশেষ একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই আদেশে কাতারের উপর আক্রমণকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে বিবেচনা করা হবে। ট্রাম্পের সই করা নির্বাহী আদেশে বলা হয়েছে, ইতিহাসের স্বীকৃতি স্বরূপ এবং বিদেশি আগ্রাসনের মাধ্যমে কাতারের প্রতি অব্যাহত হুমকির আলোকে বহিরাগত আক্রমণের বিরুদ্ধে কাতারের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের নীতি। 1 অক্টোবর এক প্রতিবেদনে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। এদিকে হোয়াইট হাউসের ফোনালাপের রিট আউট অনুসারে নেতানিয়াহু হামলার জন্য কাতারের প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন। বিশেষ করে শান্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। হোয়াইট হাউস আরো বলেছে, নেতানিয়াহু আশ্বস্ত করেছেন ইসরায়েল ভবিষ্যতে আর কখনো এই ধরনের আক্রমণ পরিচালনা করবে না। তবে কাতার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এছাড়াও ইরাকে সামরিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরাকে সামরিক উপস্থিতি ধীরে ধীরে সীমিত করা এবং বেশিরভাগ সেনা সরিয়ে সিরিয়ায় নেওয়া হবে দাউশ যোদ্ধাদের অবশিষ্ট অংশকে মোকাবেলা করার জন্য। মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদ দেশে দাইশ বিরোধী লড়াই চালাবে আর যুক্তরাষ্ট্র ও জোট সিরিয়ার তৎপর থেকে অধিকাংশ মার্কিন কর্মীকে কুর্দিস্তান অঞ্চলে সরিয়ে নেবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।